হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? কি মিষ্টি গরম, তাই না? সত্যি, আর অনেক দিন পর তোমাদের সঙ্গে গল্প করতে বসছি। সবাই বলছে, দিদি তুমি এত দেরি করছো কেন? মাসি তুমি কেন লিখছো না, বিষয় বলছো না? সত্যি আমি কেন যে এত দেরি করলাম আমি নিজেই বুঝতে পারছি না। মাঝখানে একটু আর কি হয়, সর্দি গরমি লাগলে যা হয় আর কি। শরীর ঠিক আছে, শরীর সুস্থ একদম। একটু হয়েছিল। যাই হোক, এখন আমি একদম ফিট ফিট অ্যান্ড ফাইন, সুস্থ। এই মিষ্টি গরমেও আনন্দে আছি, সুস্থ আছি। কিছুদিন আগে প্রোগ্রাম হয়ে গেল, সে প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম, অ্যাঙ্কারিং করেছিলাম, খুব ভালো লেগেছে, আনন্দ লেগেছে। তোমরা বলো, তোমরা কেমন আছো? অনেক দিন পর সবার সঙ্গে গল্প করতে বসে আমার তো ভীষণ 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 ভালো লাগছে। কী যে আনন্দ হচ্ছে কী বলবো। কত দিন পর, মনে হচ্ছে অনেক যুগ পর তোমাদের সঙ্গে গল্প করতে বসেছি। তো বেশি দিন তো হয়নি। আর সরি তো বলবোই না, বন্ধুদের মধ্যে বোনদের মধ্যে সরি থ্যাংক ইউ তো অ্যালাউ নেই। তাই জন্য ক্ষমা চেয়ে নিতে পারি একটু। এবার থেকে প্রত্যেক মাসেই করব, মাসে 2 দিন করার চেষ্টা করব। জানো তো, এই যে গরম বলো ঠান্ডা বলো, ভালো থাকাটাই হলো আসল। গরমের দিনে গরম পড়বে, ঠান্ডার দিনে ঠান্ডা পড়বে, কিন্তু এবছরটা মনে হচ্ছে এক্সেস গরম পড়েছে। কিন্তু প্রকৃতির কাছে তো আমাদের মাথা নত করতেই হবে। প্রকৃতিকে তো আমরা কিছু বলতে পারি না, করতে পারি না, কিন্তু এনার্জি দিতে পারি। প্রেয়ারের না অনেক শক্তি আছে। তুমি প্রেয়ার করতে পারো। তুমি, আমি তোমাদের 100% গ্যারান্টি দিতে পারি, তোমরা প্রেয়ার করলে তোমরা যা চাইবে তাই পাবে। প্রেয়ারের এতটাই শক্তি। কিন্তু সেই প্রেয়ার করতে গিয়ে নো বাট, নো কিন্তু, নো মতলব ফুল এনার্জি দিয়ে 100% এফোর্ট দিয়ে তোমাকে প্রেয়ারটা করতে হবে। তার মধ্যে কোনো প্রশ্নবোধক চিহ্ন থাকা চলবে না। পুরো শুদ্ধ মন থেকে 100% দিয়ে যদি তুমি প্রেয়ার করো, আমি বলছি তোমরা যা চাইবে তাই পাবে। তোমাদের জীবন যেরম চাইবে সেরমই হবে। এটা আমি নিজের জীবন দিয়ে পরীক্ষা করেছি, দেখেছি। আরেকটা আছে, জল খাওয়ার সময় যদি তুমি ওয়াটার এনার্জি, জলকে যদি তুমি এনার্জি দিয়ে ভালোবেসে, মানে জল খাওয়ার আগে দিয়ে যদি তুমি বোতলে খাও, গ্লাসে খাও, তুমি যদি ওর মধ্যে ফুল এনার্জি দিয়ে পান করো, তাহলে সেটা অনেক 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 বেশি কাজ করে। তুমি যা তোমার মনে আছে, কিন্তু সারাদিনেও নেগেটিভ ওয়ার্ড একটাও উচ্চারণ করবে না, কারোর সম্বন্ধে নেগেটিভ ভাববে না। যদি তোমাকে কেউ দুঃখ দেয়, তুমি তাকে থ্যাংক ইউ বলবে, তার উপর রাগ করবে না। রাগটা হলো আমাদের জীবনের সবচেয়ে খারাপ জিনিস। যদি আনন্দে থাকতে চাও, যদি ভালো থাকতে চাও, সবটাই কিন্তু আমাদের হাতে আছে। আমরা অন্য কাউকেই দোষ দিতে পারি না, ঈশ্বরকে তো নয়ই। বেশিরভাগ মানুষ আমি দেখেছি কিছু হলেই ঈশ্বর কী করলো। ঈশ্বর তো ভালোই করে, খারাপ কিছু করে না। ঈশ্বর সব সময় যা করে ভালোর জন্য করে। সব কিছুই আমাদের হাতে দিয়ে রেখেছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না, বুঝি না, বুঝেও করি না। সব সময় দুঃখে থাকাটাও নিজের হাতে, সুখে থাকাটাও নিজের হাতে। তাই আমি সবাইকে অনুরোধ করব, সবাই যদি ভালো থাকতে চাও, গরমের দিনে গরম পড়বে, ঠান্ডার দিনে ঠান্ডা পড়বে, বেশি কম সেগুলো প্রকৃতির উপর নির্ভর করছে। ওই নিয়ে দুঃখ করেও লাভ নেই, কেঁদেও লাভ নেই। আনন্দে থাকো, সবসময় আনন্দে থাকো, হাসি খুশি আনন্দ। লোককে আনন্দ দাও, নিজে আনন্দে থাকো, কাউকে দুঃখ দিও না। কেউ তোমাকে দুঃখ দিলে তাকে থ্যাংক ইউ বলো, সেইটা নিও না নিজের ভিতরে, তাহলেই দেখবে আনন্দ পাবে। তার মানে কি, এক কথায় মেনে নাও, আনন্দ থাকবে। যদি না মেনে নাও তাহলে দুঃখ পাবে। সব কিন্তু আমাদের হাতেই আছে, তাই না? ঠিক আছে, আজকে একটুখানি প্রেয়ার নিয়ে কিছু বলে দিলাম। এরপর দেখি অন্য টপিক নিয়ে আবার আসবো তোমাদের সঙ্গে। অনেক দিন পর কথা বলতে পেরে খুব ভালো লাগছে। আজকে একটু নিজেকে ফ্রি করে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আজকের দিনটাও খুব ভালো দিন। আজকে মুসলিমদের ঈদ। প্রত্যেকটা দিনই ভালো, প্রত্যেকটা বছরই ভালো, প্রত্যেকটা সপ্তাহ ভালো। ঈশ্বরের দেওয়া তৈরি করা সব কিছুই ভালো, কোনো দিনই খারাপ না, তাই না? সবাই ভালো থেকো, গরমটাকেও এনজয় করো।
সুস্থ থেকো, আনন্দে থেকো, কিন্তু সাবধানে থেকো। দুপুরবেলা বেশি বেরিয়েও না, গরমের মধ্যে বাইরে বেশি বেরিয়েও না। ঘরে থেকে যতটা সম্ভব না বেরোলে নয় ততটাই করো, দেখবে ভালো থাকবে, আনন্দে থাকবে। আনন্দ থাকাটা কিন্তু নিজের হাতেই আছে, আমি বারবার এই কথাটা বলছি। অন্য কাউকে দোষ দিলে চলবে না। ওর জন্য আমি দুঃখ পেলাম এটা বলা চলবে না, কেননা কেউ কাউকে দুঃখ দিতে পারে না, দুঃখটা আমরা নিয়ে নিই, তাই না? ওই জন্য সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো, সুস্থ থাকো। লাভ ইউ অল। বাই। আবার সামনের সপ্তাহে দেখা করব, ঠিক আছে? কথা বলবো। ওকে।